হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। পাঙ্কু বিনোদনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি পাঙ্কু বিনোদনের রাজা মশাই, কুদ্দুসনগর রাজা বলছি। আজকে দেখতেই পাচ্ছেন আমার পান বরজের খেতে বর নামে দেওয়া লোক লাগছে। তো বিশেষ করে আমার যে পাঙ্কু বিনোদন পরিবারের যে সদস্যরা, তারাই সবাই আসলে কাজ টাজ করছে। তো আপনাদের সবাইকে দেখানোর জন্য ভিডিও অন করলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার সেনাপতি একটু পিছিয়ে আছে, আমি পিছিয়ে আছি বা। তারপর দেখতে পাচ্ছেন এটা আমাদের বড় ভাই, সম্মানিত বড় ভাই। সবাই তাকে হ্যালো সালাম দিন। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম। তো এই গরমের মধ্যে আপনার কাজ করতে কেমন লাগছে বলেন? আসলে কাজ করতে কি মজা লাগছে, না আসলে গরমে খুবই অতিষ্ঠ? আপনার মতামতটা একটু ব্যক্ত করলে খুব ভালো হতো। কিছু বলবো না। আচ্ছা বড় ভাই আসলে ওইভাবে কথাবার্তা বলো না তো, সেজন্য বড় ভাই একটু হচ্ছে মানে বুঝতে তো পারছেন, একটু লজ্জা পাচ্ছে। সমস্যা নাই। এবার চলে যাচ্ছি আমাদের সেই কুদ্দুসনগর রাজপ্রাসাদের সেই কানার কাছে, মানে আমাদের কুদ্দুসনগর পরিবারের সাকিবের কাছে। তো সাকিব দেখতে পাচ্ছেন, সাকিব বড় আছে। হ্যাঁ সাকিব, তুমি কিছু বলো। কিছু বলতে বলছি, ওরা তো কিছুই বলতে বলেনি। আসলে কাজ করে কেমন লাগছে? এই যে আমার বরে, আমার বরে তোমরা কাজ করতে আসছো, কেমন লাগছে সেটাই বলছি। ভালো লাগছে, গরমের দিন ততটা ভালো লাগছে না, আর কিছুটা ভালো লাগছে। তাই কথা বলার সময় নেই। তো এত গরমের মধ্যে কষ্ট করে আমার বরে কাজ করতে আসার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সাকিব হচ্ছে ওয়াশি চাইলো, তো ওয়াশিটা দিয়ে নি গাইস। হ্যাঁ ধন্যবাদ। এবার আমাদের পাঙ্কু বিনোদন পরিবারের আরেকজন সদস্য মনিরুল ইসলাম, যাকে আপনারা হচ্ছে মালখুর বিনোদন মালখুর যে ভিডিওটা ওইটাতে দেখছেন, এবং নেক্সট যে রাজার মানে মন্ত্রী রাজা সবাই মিলে যে হচ্ছে সবার যে একটা বের হলো কানার যে হচ্ছে বিচার সভা, সেই ভিডিওতে যে ঢোলির পাঠ করছে আমাদের সেই ঢোলি মনিরুল ইসলাম মনিকে কাছে নিয়ে এসেছি। মনি, তুমি কিছু বলো। কল ধরে কথা বলো। কিসের কল ধরে কথা বলবে? হ্যালো বলে সালাম দিও। হ্যালো বলে সালাম দিবে। আচ্ছা, ও আসলে কখন কি বলে, ওর মাথায় তো হলো সমস্যা আছে। ও সঠিক সময় হলো মানে বলতে পারে না, আসলে কোথায় কি বলতে হবে এই জিনিসটা ওর মাথায় কাজ করে না। এবার সবাই তো আসলে আমাদের সবাইকে দেখেন, তো আমাদের ক্যামেরার পিছনে যিনি থাকেন, তো সেই স্টুডিও জাহিদকে তো আপনাদের কাউকে দেখানো হয়নি, তো আজকে জাহিদকে দেখাই। এই তো এইটা হচ্ছে আমাদের পাঙ্কু বিনোদন পরিবারের ক্যামেরাম্যান, এবং ওকে আমরা হচ্ছে স্টুডিও জাহিদ বলে থাকি, কারণ ভিডিওর যাবতীয় এডিটিং এর কাজটা সবকিছু ওই দেখাশোনা করে। এবং মানে আমরা তো শুধু আসলে ভিডিওটা করে যাই, হচ্ছে অভিনয় করে যাই, কিন্তু মেইন যে কষ্ট, সবচেয়ে বেশি কষ্টটা ও করে। এই জন্য সবাই ওনাকে চিনে রাখবেন। দেখি জাহিদ তাকাবে দিকে। ওকে, আমার সেনাপতি কি যেন বলতে চাই। রাজা মশাই, হ্যাঁ সেনাপতি মশাই বলেন। আপনি থাকবেন রাজ সিংহাসনে, আপনি কেন বরের মধ্যে? তোমরা তো সবাই জানো যে এই দেশে আমার মতো দয়ালু রাজা একটাও নাই। তো আসলে আমি প্রজাদের কষ্ট আমি সহ্য করতে পারি না, সেই জন্য তারা কিভাবে কাজ করে সেই কষ্টটা আমি নিজে থেকে ফিল করার জন্য তোমাদের সাথে এসে কাজ করছি। আর জয় হোক। আর তোমরা যে হচ্ছে এত গরমের মধ্যেও কষ্ট করে মানে ফ্রি আমার বরটা বেঁধে দিচ্ছ, এই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সাকিব কিছু বলতে চাই, সাকিবের কাছে নিয়ে যাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন
সাকিব সবার আগে মানে বেঁধে চলে এসেছে, মানে কাজের মধ্যে সাকিব সবচেয়ে ফার্স্ট, আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে একেবারে সবচেয়ে পিছে। হ্যাঁ সাকিব বলো। কি বলবো, দুঃখের কথা আজ গেল না মনের ব্যথা, বাড়িতে বৌসাল নাই তাও আশা লাগে সকালবেলা আল্লাহর পাট খেতে, এই হচ্ছে যে কষ্টের জীবন। না আমি তো তোমাকে পাট খেতে কথা বলিনি, তো এটা তুমি কি বলছো? আমি আসলে আমরা এখন সবাই মিলে একটা পরিবার, আমি তো তোমাকে বলছি যে যদি কষ্ট হয় তাহলে আসার দরকার নাই। তো ভালোবেসে তোমরা যে হচ্ছে আমার এই উপকারটা করে দিচ্ছ তার জন্য তো আমি তোমাদের সবার কাছে মানে অনেক 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 কৃতজ্ঞ। যাই হোক, এবং আমি তোমাদেরকে কতটা ভালোবাসি সেটা তো তোমরা জানো সবাই। তো আরো কিছু সদস্য আছে গাইস, আর দেখা হয়নি। এই যে এইটা হচ্ছে আমার আরেকটা বড় ভাই ব্লগ চলছে। এটা আমাদের আরেকটা বড় ভাই সজীব ভাই, কি অবস্থা? তো এই এত গরমের মধ্যে কাজ করে আপনার অনুভূতিটা একটু যদি ব্যক্ত করতেন। আসলে কি কাজ করার মতন পরিবেশ আছে না? গরমে খুবই মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, খুব কষ্ট করে কাজ করতে হচ্ছে। বড় ভাই কাজে ব্যস্ত, এটা বুঝতে পারছি। তো গাইজ আমার বরটা আপনাদের সবাইকে একটু দেখাই, যদিও অতটা ভালো বর না আপনাদের মতো। রাজামশাই, আচ্ছা ভাই আপনারাই বলেন, রাজামশাইয়ের বরে আমরা কাজ করতে এসেছি, কিন্তু আমাদেরকে এখনো পান দেয়নি কেন? কেন কেন আপনারাই বিচার করবেন। আসলে খাওয়ার আগে পান খাইলে তো হচ্ছে মানে মুখে হচ্ছে সমস্যা হয়ে যাবে, খাইতে পারবে না। আগে খাওয়া